নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু নিউ মুন অ্যাস্ট্রো। অনেকেই আমাদের কাছে কিন্তু প্রশ্ন নিয়ে আসেন বাস্তু ক্ষেত্রে কোন জায়গা স্টুডেন্টদের পড়ার জন্য আদর্শ। তো সেখানে বলতেই হয় এই ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনটা যেহেতু অনেকবার এসছে, আজকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দেবো এই শর্টসের মাধ্যমে কোন জায়গাটা আপনি আপনার সন্তানের বা যারা স্টুডেন্ট আছো তারা কোন জায়গাতে সঠিকভাবে বসে পড়তে পারো বা পড়ার জায়গা তৈরি করতে পারো। তার জন্য অবশ্যই কিন্তু চয়েস করতে হবে তোমাকে ওয়েস্ট এবং সাউথ ওয়েস্টের যে মিডল স্পেস, সেই জায়গাটা বাড়ির কর্নার, যে ওয়েস্ট কর্নার এবং সাউথ ওয়েস্ট কর্নারের মাঝখানে যে প্লেস রয়েছে বা এই দুটোর মাঝখানে জায়গাটাকে কাজে লাগিয়ে কিন্তু নিজের পড়ার জায়গা তৈরি করতে হবে। ওয়েস্ট কেন? ওয়েস্ট হচ্ছে স্যাটার্ন বা শনিদেবের জায়গায়। শনিদেব আমাদের কিন্তু প্যাশেন্স দেয়, ধৈর্য দেয়, অ্যানালিটিক্যাল পাওয়ার দেয়, ডিপলি দেখতে শেখায়, বুঝতে শেখায়। তো সেখানে কিন্তু শনিদেবের অবশ্যই ওয়েস্ট রয়েছে এবং সাউথ ওয়েস্ট হচ্ছে রাহুর প্লেস। তার মিডিলের যে জায়গাটা রয়েছে সেখানটা রাহুদেব আমাদের ইন্টেলিজেন্সি দেয়, আমাদের বুদ্ধিমত্তাকে বাড়ায়, শর্টকাট ওয়েতে কীভাবে ট্রিকি হতে হয় সেটা কিন্তু রাহুদেব বোঝায়। তো সেই সাউথ ওয়েস্ট এবং ওয়েস্টের মাঝের যে জায়গাটা, অর্থাৎ পড়াশুনোর জন্য কোনো কোর্স, কোনো মাল্টিপল চয়েস, এগুলোর জন্য আমাদের কী লাগে? খুব শর্টকাট মেথডে যেহেতু রাইট কোশ্চেন অ্যান্সার দেওয়া বা এগুলোর জন্য তখন কিন্তু অতি অবশ্যই আমাদের বুদ্ধি বা ইন্টেলিজেন্সিকে ফার্স্ট কীভাবে কাজে লাগানো যেতে পারে। এবং প্যাশেন্সের সাথে যদি না পড়ি তাহলে সেই বিষয়টা আমাদের কাছে ক্লিয়ারই হবে না, সেই বিষয়ে রিসার্চই করতে পারবো না। তো সেই জন্য কিন্তু এই দুটোর যে মধ্যবর্তী জায়গা সবসময় পড়ার জন্য চুজ করুন এবং আপনার সন্তানের পড়ার স্থান সেখানেই করবেন। পড়ার স্থান চেষ্টা করবেন যেন বেডরুমের সাথে অ্যাটাচ না থাকে, সেটা কিন্তু বেডরুম আলাদা জিনিস রিপ্রেজেন্ট করে, পড়ার জায়গা কিন্তু সবসময় বেডরুম থেকে সরিয়ে করাই বেটার। তো সেই বিষয়টা একটু খেয়াল রাখতে পারেন। যদি একান্তই প্রবলেম হয় তাহলে কোনো কর্নারে শিফট করতে পারেন, তবে যেটা বললাম এই বিষয়টা একটু মাথায় রাখবেন। নিজের বাস্তু দেখতে হলে অবশ্যই বাস্তু সম্পর্কে কোনো বিষয় জ্ঞান দরকার হলে নিচের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন।